জয়গুরু। ইতিমধ্যে তর্পণ নিয়ে কিছু ইউটিউবে ভিডিও আমি আপলোড করেছি, আপনারাও দেখেছেন। দিব্য পিতৃতর্পণ ও যমতর্পণও আলোচনা আমাদের হয়ে গেছে। এখন যেটা আমাদের আলোচনা হবে সেটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন রাখছি। যারা ব্রাহ্মণ তারা যম তর্পণ করবার পর দক্ষিণাভিমুখেই দক্ষিণ স্কন্ধে যজ্ঞসূত্র ধারণ করে তুলসীপত্র, তিল, মোটক এবং জল দ্বারা পিতৃ তর্পণ করবে। প্রথম পিতৃপুরুষকে আবাহন করবেন। আগাচ্ছন্তু মে পিতর ইমাং গৃহন্তু তপঞ্জলি, অর্থাৎ হে পিতৃপুরুষগণ, আপনারা আসুন এবং আমার দেওয়া এই জলাঞ্জলিকে, অর্থাৎ অঞ্জলিপ্রুতকৃত যে জল, এই যে অঞ্জলি, এতে নেওয়া যে জল, সেই জলটি গ্রহণ করুন বলে পিতৃতীর্থের দ্বারা, এইভাবে পিতৃতীর্থের দ্বারা জলটি 3 বার প্রত্যেকের নামে দিতে হবে। ঊর্ধ্বতন 3 পুরুষ, যারা জীবিত আছেন তাদের নামে হবে না। পিতা, পিতামহ, প্রপিতামহ, অর্থাৎ বাবা, ঠাকুরদাদা, ঠাকুরদাদার বাবা, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, অর্থাৎ দাদু, তার বাবা এবং তার বাবা, মাতা, পিতামহী, প্রপিতামহী, অর্থাৎ মা, ঠাকুরমা এবং ঠাকুরমার শাশুড়ি, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী, দিদিমা, দিদিমার শাশুড়ি, তার শাশুড়ি। পিতা জীবিত থাকলে তর্পণের অধিকার নেই, কিন্তু যদি দেখা যায় পিতা জীবিত নেই, ঠাকুরদাদা বেঁচে আছেন, তাহলে পিতার পর ঠাকুরদাদাকে বাদ রেখে তার ঊর্ধ্বতন যে 2 পুরুষ তাদের তর্পণ হবে। পিতা মারা গেছেন, মা জীবিত আছেন, তাহলে মাকে বাদ দিয়ে ঠাকুরমা, তার বাবা, তার মা, তার শাশুড়ি, তার শাশুড়ি, আর ঠাকুমা, ঠাকুমার শাশুড়ি এবং তার শাশুড়ি, এদের তর্পণটা হবে, মায়ের হবে না, যেহেতু মা জীবিত। এটা একটু মনে রাখতে হবে। এই পিতৃ আবাহনের ক্ষেত্রে যজুর্বেদীয় বা মৈথিলী আদি যে সমস্ত পরম্পরা আছে, সেখানে কিছু বৈদিক মন্ত্র আছে, আমি তার বিষয়ে যাচ্ছি না। সাধারণত আমাদের বাংলায় যেভাবে পিতৃতর্পণ আমরা পেয়ে থাকি, আমি সেটিকেই ফলো করছি। এখানে বলা হয়েছে যারা হচ্ছেন যজুর্বেদী, তারা কি মন্ত্র বলবেন না, বিষ্ণুরম অমুক গোত্র পিত পরশিত বিসর্গ পিত অমুক দেব শর্মন টিপ্যস্য এতত্তে সতিলোদকং স্বধা। আরেকবার বলছি, যজুর্বেদী এবং শূদ্ররা এই পরম্পরাটা ফলো করবেন। অব্রাহ্মণ ওম বলবেন না, তারা বিষ্ণুর ওম জায়গায় বিষ্ণুর নম বলবেন এবং সধার জায়গায় নম বলবেন। কারণ শাস্ত্রীয় পরম্পরা আছে স্বাহা, সদা, বসট, অলম, লক্ষ্মী বীজ, এগুলো অব্রাহ্মণের পাঠ নিষেধ। এখানে কিন্তু ওই তর্ক করবেন না দয়া করে, কেন পারবো না, বেদে আছে, আমি বলতে পারবো না। কারণ আমাদের এটা ধর্মশাস্ত্র অনুসারে যে তর্পণ বিধি, সেই ধর্মশাস্ত্রেই অব্রাহ্মণকে সাহা, সদা, লক্ষ্মীর বীজ,
বৈদিক মন্ত্র এগুলো পাঠ করতে বারণ করা হয়েছে, শ্রবণ করতে বলা হয়েছে। তাই যেখানে অব্রাহ্মণ যখন তর্পণ করবেন, বিষ্ণুরোম এই জায়গায় বিষ্ণুর নম বলবেন, সাহার জায়গায় নম বলবেন। বিষ্ণুরোম বা বিষ্ণুর নম অমুক গোত্র পিত অমুক দেব শর্মণ তৃপ্যস্য এ তত্ত্বে সতিলোদকং সদা বা নম। এভাবে পিতার পরে পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী এরা আসবেন। ক্ষত্রিয়রা দেব শরমণ স্থলে ত্রাতু বর্মণ, বৈশ্যরা দত্ত্য ভূতে, শূদ্ররা দাস বলবেন বা ঘোষ দাস ইত্যাদি বলবেন। সামবেদীয়গণ বিষ্ণুরোম বা বিষ্ণুরোম অমুক গোত্র পিতা। সামবেদীয়দের ক্ষেত্রে তো আর শূদ্রের প্রসঙ্গ নেই, সুতরাং তারা এটাই বলবেন বিষ্ণুরোম অমুক গোত্র পিতা অমুক দেব শর্মা তৃপ্যন্তামেতৎ সতিলোদকং তস্मै স্বধা। কেমন? আরেকবার বলছি, বিষ্ণুরোম অমুক গোত্র পিতা অমুক দেব শর্মা তৃপ্যন্তামেতৎ সতিলোদকং তস্मै স্বধা। ঋগ্বেদীয় ব্রাহ্মণরা অমুক গোত্র বিষ্ণুরোম অমুক গোত্রং পিতরং অমুক দেব শর্মাণং তর্পয়ামি এতৎ সতিলোদকং তস্मै স্বধা। এইভাবে করবেন। সাধারণত পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী তর্পণ করার পর যদি সামর্থ্য থাকে বা সময় থাকে, তাহলে ভ্রাতা, পিতৃব্য মানে কাকা, জ্যাঠামশাই ইত্যাদি, মাতুল, মাতুলানি, বিমাতা, মিত্র এদের আপনি তর্পণ করবেন। অবশ্যই এটা বলবো, নিত্য যারা তর্পণ করেন, তর্পণ কিন্তু রোজ করা উচিত। যারা নিত্য তর্পণ করেন তাদের হয়তো সময় হবে না, কিন্তু এই পিতৃপক্ষ বিহিত যে তর্পণ আমরা করি, সেদিনকে অন্তত এই আপনার নিকট আত্মীয়দের নামে এই পিতৃপ্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা, তারপরে বৌদি, জ্যেষ্ঠ যে বৌদি মাতৃসমা, তারপরে হচ্ছে জ্যাঠামশাই, মাসিমা, পিসিমা ইত্যাদি যাদের উদ্দেশ্যে আপনার মন চায়, সকলের উদ্দেশ্যে, শ্বশুর শাশুড়ি এদের প্রত্যেকের উদ্দেশ্যেই কিন্তু আপনি জল দিতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, যারা ব্রাহ্মণ তারা এইরূপভাবে নিজের কুলের বা মাতৃকুলের তর্পণের পর ভীষ্ম তর্পণ করতে হয়। যারা অব্রাহ্মণ তারা আগে ভীষ্ম তর্পণ করবেন, তারপরে এই পিতৃলোকের তর্পণ করবেন। সাধারণত সরস্বতী পূজার পর যে মাঘ মাসের যে অষ্টমী, শুক্লপক্ষের অষ্টমী, যেটি ভীষ্মাষ্টমী নামে পরিচিত, সেদিনকেই ভীষ্ম তর্পণের কথা শাস্ত্রে বলা আছে। শাস্ত্র এটাও বলেছে যে ভীষ্মায় তু অসবর্ণায়াপি ভীষ্মাষ্টম্যাং তর্পণম কুরিয়াৎ। তারপরে বলা হয়েছে ব্রাহ্মণাদ্যাস্তু যে বর্ণা ভীষ্মায় নো ইয়লম সংবৎসরং কৃতং তেষাং
পুণ্যং নশ্যতি তৎক্ষণাৎ। বলছে যদি আমরা যদি এই ভীষ্মতর্পণ না করি তাহলে সম্বৎসরকৃত যে পুণ্য, সেই পুণ্য কিন্তু নাশ হয়। তাই সারা বছর ধরে না পারি, অন্তত পিতৃপক্ষে এবং মাঘ মাসের যে শুক্লপক্ষের অষ্টমী, তাতে ভীষ্মদেবের উদ্দেশ্যে অবশ্যই জলদান করবেন, নইলে সারা বছর ধরে আপনি যে পুণ্য সঞ্চয় করেন সেই পুণ্যটি নাশ হয়। ভীষ্ম তর্পণের মন্ত্র হচ্ছে বৈয়াঘ্রপদ্যগত্রায় সাংকৃত্য প্রবরায় চ অপুত্রায় দদাম্যেতৎ সলিলং ভীষ্মবর্মণে। পিতৃতীর্থের ধারা এইভাবেই কিন্তু জলটা দিতে হবে দক্ষিণাভিমুখে। পৈতে যাদের আছে তারা কিন্তু দক্ষিণ স্কন্ধেই পৈতেটা ধারণ করবেন। মন্ত্রটির অর্থ হল বৈয়াঘ্র পদ্য গোত্র। অর্থাৎ আমরা এটার থেকে জানতে পারি যে পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র এদের যে বংশ, এই বংশের গোত্র কি? বৈয়াঘ্র পদ্য গোত্র। তাদের প্রবার কি? সংস্কৃত্য প্রবরায় চ অপুত্রায় দদাম্যেতৎ সলিলং ভীষ্মবর্মণে। অর্থাৎ বৈয়াঘ্র পদ্য গোত্র সংস্কৃত্য যার প্রবর, সেই অপুত্রক ভীষ্মদেবকে আমি জল দিচ্ছি। একটা জিনিস দেখুন, ভীষ্ম সত্যবাদী এবং জিতেন্দ্রীয় পুরুষ। তিনি যা প্রতিজ্ঞা করেছেন মৃত্যুকাল পর্যন্ত সেই প্রতিজ্ঞা পালন করেছেন। তাই আমাদের সনাতন শাস্ত্র যে বলেছে সত্যমেব জয়তে, সত্য চিরকাল বেঁচে থাকে, সত্যেরই জয়লাভ হয়, সত্যের দ্বারাই মানুষ অমরত্ব লাভ করে। ভীষ্ম তর্পণ কিন্তু আমাদের সেই কথাই বারবার মনে করিয়ে দেয়। তিনি তার জিতেন্দ্রিয়তা, তার সত্যাশ্রয়তা এবং তার যে ত্যাগ, সেই ত্যাগের দ্বারা তিনি কিন্তু ব্রাহ্মণ অব্রাহ্মণ সকলের হাত থেকেই জল পান। সকলেই কিন্তু তার উদ্দেশ্যে তর্পণ করি আমরা, কেমন? সুতরাং তর্পণ যে কেবল আমার পিতা ঠাকুরদাদার বাবা মা মাতৃকুলের তর্পণ করি তা কিন্তু নয়। তর্পণ করতে গেলে আমরা ঠিক জানি না, মন্ত্রার্থ জানি না, আমরা অনুধাবন করতে পারি না, তাই জন্য আমরা ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু জল দিলে ভীষ্ম খান কিনা, আমার পিতামহ খান কিনা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে আদর্শগুলো এই অনুষ্ঠানগুলোর দ্বারা আমাদের সামনে ফুটে ওঠে এবং মানুষ সেই জীবন বা জীবনীকে স্মরণ করেন। তার দ্বারা কিন্তু আমরা আবার আদর্শবান হওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সবথেকে বড় কথা। যখনই আমি ভীষ্মকে তর্পণ করছি, তখনই ভীষ্মর প্রতিচ্ছবিটা, ভীষ্মর জীবন আদর্শটা আমার সামনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়ার দ্বারা আমিও কিন্তু ত্যাগ, সত্যকে আশ্রয় করে বেঁচে থাকা, সংযম ইত্যাদির একটা আদর্শ অনুপ্রাণিত হতে পারি। সুতরাং তর্পণের উদ্দেশ্যটা ঢকঢক করে কাউকে কেবল জল খাইয়ে দেওয়া তা নয়। আমার যে পূর্বজ, তিনি অব্রাহ্মণ হতে পারেন, ব্রাহ্মণ হতে পারেন। মানব যে সম্পদ, সেই সম্পদের যে পূর্বজ, তাদের কৃষ্টি, তাদের আদর্শ, তাদের ঐতিহ্য, এই তর্পণের দ্বারা কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে বছরের একটি বিশেষ পর্বাচরণের মধ্যে দিয়ে আমরা কিন্তু স্মরণ করি। সুতরাং ভীষ্ম পর্বটা এখানে খুব প্রাসঙ্গিক। ভীষ্মদেবের উদ্দেশ্যে একবার জলাঞ্জলি করার পর আমাদের ভীষ্মকে প্রণাম করতে হয়। সেখানে বলা হয়েছে ভীষ্ম স্বান্তনববীর সত্যবাদী জিতেন্দ্রিয় আবিরদ্ভিবরমাপ্নোতু পুত্র পৌত্রচিতাং ক্রিয়াম। অর্থাৎ শান্তনুর পুত্র বীর সত্যবাদী জিতেন্দ্রীয় ভীষ্ম এই জল দ্বারা পৌত্রাচ্যিত তর্পণাদি ক্রিয়ার জন্য তৃপ্তি লাভ করুক।
শান্তনুর পুত্র সত্যবাদী জিতেন্দ্রীয় ভীষ্ম তার পুত্র পৌত্রাদির পরম্পরায় দেওয়া এই জলের দ্বারা তৃপ্তি লাভ করুন। সুতরাং ভীষ্ম তর্পণের দ্বারা আমরা যে কেবল তাকে ঢকঢক করে জল খাওয়াচ্ছি তা নয়, তার আদর্শে কিন্তু আমরা আদর্শবান হয়ে উঠছি। ভীষ্ম তর্পণ করার পর আমাদের যারা ব্রাহ্মণ তাদের ক্ষেত্রে আমি বলেছি যে আগে পিতৃতর্পণ পরে ভীষ্ম তর্পণ, আর অব্রাহ্মণদের আগে ভীষ্ম তর্পণ পরে পিতৃতর্পণ। তারপরে আমরা কি করি না, যে যারা আমাদের বন্ধু নয় অথবা যারা আমাদের বন্ধু অথবা যারা জন্মান্তরে পূর্ব জন্মে আমাদের বন্ধু ছিল, তারা আমাদের থেকে কিছু প্রত্যাশা করে, তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু জলাঞ্জলি দিই। অর্থাৎ জলাঞ্জলি দিই, জলাঞ্জলি কথাটি আবার অন্য রকম ব্যাখ্যা হতে পারে, আমরা কোনো অন্যভাবেও জলাঞ্জলি শব্দটি ব্যবহার করি। এখানে জলাঞ্জলি হচ্ছে শ্রদ্ধার সহিত তার উদ্দেশ্যে জল দিয়ে থাকি। তাদের উদ্দেশ্যে যে বান্ধবা অবান্ধবা, বা যে আমার বন্ধু নয় বা যারা আমার বন্ধু নয়, যে অন্য জন্মনি বান্ধবা, পূর্বজন্মে যে আমার বন্ধু ছিল, এই জন্মে বন্ধু ছিল অথবা ছিল না, কিন্তু পূর্বজন্মে আমার বন্ধু ছিল, তে তৃপ্তিং অখিলং জানতু, তারা তৃপ্তি লাভ করুক। যে চ অস্ময়াকাঙ্ক্ষিনা, যারা আমার কাছে এই জলের প্রত্যাশা করে থাকেন। সুতরাং তর্পণের দ্বারা আরও কত সুন্দর জিনিস বেরোচ্ছে দেখুন। যারা আমার এই জন্মে বন্ধু ছিল অথবা ছিল না, কিন্তু পূর্ব কোনো না কোনো জন্মে আমার বন্ধু ছিল, তাদেরকেও আমি কিন্তু এই পিতৃপক্ষে বঞ্চিত করছি না। আমার নিত্য জীবনে তর্পণ করছি, গায়ত্রী করার পর বা অব্রাহ্মণরা গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করার পর যখন তর্পণ করছি, যে পূর্ব জন্মের বন্ধুদেরকেও কিন্তু আমরা পরিতৃপ্ত করছি, তাদের স্মরণ করছি, তাদেরকে আমরা ভুলে যাচ্ছি না। অনেকেই জল দিলে কি ঢকঢক করে খায়, এগুলো শুনলে হাসি পায়। আমরা যখন কেউ মারা যায় আনুষ্ঠানিক একটা শোক সভা করি, সেই সভায় দুঃখ করি, কষ্ট পাই, চোখের জল পড়ে। তা এগুলো করেন কেন? হল বুক করে লক্ষ টাকা খরচা করে, যিনি মারা যান তিনি দেখতে আসেন, আপনি তার জন্য খুব কাঁদছেন, দেখতে আসেন, ওদের করি কেন না? তার ওই আদর্শ আমাদের উদ্দীপ্ত করে। তদ্রূপ আমরা এই তর্পণ করি, এই জন্মের বন্ধুকে স্মরণ করছি, অথবা এই জন্মে নেই পূর্ব জন্মে ছিল, তাদের যে সূক্ষ্ম শরীর, তাদের যে আকাঙ্ক্ষা আমার কাছ থেকে, তাদের যে রিকোয়ারমেন্ট, এক্সপেকটেশান, সেগুলো আমরা সেভাবে পূর্ণ করতে না পারলেও চেষ্টা করি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা। তাই আমরা এই বন্ধুদের উদ্দেশ্যেও কিন্তু তর্পণ করি, কেবল তর্পণ পিতার উদ্দেশ্যে করছি না। এরপরে রয়েছে রাম তর্পণ, লক্ষ্মণ তর্পণ ইত্যাদি। এরপরে রাম তর্পণ, সেটি আরও খুব সুন্দর জিনিস। ভগবান রামচন্দ্র এই মন্ত্রে নিজে তর্পণ করতেন। আব্রহ্মভুবনাল লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্যন্তু পিতরো সর্বে মাতৃমাতা মহোদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন ত্রয়েন তৃপ্যন্তু ভুবনত্রয়ম। অনেকেই মনে করেন আমার পুত্র কেউ নেই, আবার অনেকে মনে করেন আমি বিবাহ করিনি, আমার সাতকুলে কেউ নেই, তাহলে আমি মরে গেলে আমি জল পাবো কী করে? জগতের কেউ একজনও যদি তর্পণ করেন, আর এই রাম তর্পণ মন্ত্রে যখন কেউ একজন জল দিচ্ছেন, তখন সেই ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত যে যা আছে, শুনুন মন্ত্রের অর্থ। আব্রহ্মভুবনাল লোকা বলছে ব্রহ্মলোক অবধি, এই পাতাল থেকে যত জীব আছেন, যক্ষ, নাগ, দেবতাগণ, ঋষিগণ, পিতৃগণ, অর্থাৎ ওই যে এর আগে যে
অজ্জমাদি পিতৃপুরুষের কথা হয়েছিল, অগ্নিস্বত্বা ইত্যাদি, ঋষিগণ মরিচাদি, জীবগণ যক্ষ নাগাদি, দেবগণ ইন্দ্রাদি, মনুষ্যগণ সনকাদি, পিতামহাদি মাতামহ সকলে তৃপ্ত হন আমার দেওয়া এই জলের দ্বারা। আমার যে বহু কোটি কুল বহু জন্মান্তরে গত হয়েছে, সেই কুলের পিতামহাদি মাতামহাদি সপ্তদ্বীপ নিবাসী সমস্ত মানুষগণ পিতামহাদি এবং ত্রিভুবনের যাবতীয় পদার্থ আমার প্রদত্ত এই জলের দ্বারা তৃপ্তি লাভ করুন। কে কে বাদ গেল বলুন? এই জন্মের পিতৃপুরুষরা পান, পূর্ব জন্মের পিতৃপুরুষরা পান। সপ্তদ্বীপ আপনারা জানেন, সাগরদ্বীপ, কুশদ্বীপ ইত্যাদি সপ্তদ্বীপের কথা। এই দ্বীপগুলোতে যত মানুষ আছেন যারা ইহলোকের স্থূল শরীর ত্যাগ করেছেন, তারা এই জলের দ্বারা তৃপ্ত হন। দেবতাগণ তৃপ্ত হন, সমস্ত জীবগণ তৃপ্ত হন, ঋষিগণ তৃপ্ত হন, পিতৃগণ তৃপ্ত হন, অর্থাৎ অগ্নিস্বত্বাদি। ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত যারা আছেন সকলেই আমার এই জলের দ্বারা তৃপ্ত হন। সুতরাং কারোর কোনো আক্ষেপ করার নেই যে ওর কেউ নেই, তাহলে হিন্দু শাস্ত্র ওর জন্য কোনো ব্যবস্থা রাখেনি, এরকমটা নয়। হিন্দু শাস্ত্র সকলের জন্য সমান ব্যবস্থা করেছে। আমাদের দৃষ্টিটা, আমাদের অনুধাবন শক্তিটা কম, তাই আমরা হিন্দু ধর্মের যে গভীরতা, হিন্দু ধর্মের যে ভাবার্থ, সেটা অনুধাবন করতে পারি না বলে আমরা তাই অপপ্রচার করি। কত সুন্দর জিনিস দেখুন। লক্ষণ তর্পণ আরও সোজা একটা ছোট্ট 3-4টে সত্য শব্দ দিয়ে জগতের সকলকে তৃপ্তি সাধনের প্রচেষ্টা করা হয়েছে। বলেছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ তৃপ্যতু। বলছে ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত জগতের সকলেই আমার দেওয়া এই জলের তৃপ্তি লাভ করুন। যারা জলের আকাঙ্ক্ষা করছেন, যাদের আমার কাছে কিছু প্রত্যাশা আছে, তাদেরকে আমি জল দিচ্ছি। নিত্য জীবনেও দিতে পারেন, পিতৃপক্ষেও দিতে পারেন, আমি জল দিচ্ছি। এই জলের দ্বারা জগতের সকলেরই তৃপ্তি সাধন হোক। এরপরে আছে অগ্নিদগ্ধাশ্চ যে জীবা ज्यप्यदग्धा कुले मम भूमौ दत्तेन चान्येन तृप्ता यान्तुं परांगतिम। এই রামতর্পণ লক্ষণ তর্পণ করার পর পিতৃতীর্থ দিয়ে এই মন্ত্র পাঠ করে, যেটা আমি পাঠ করলাম, এই মন্ত্র পাঠ করে জল মাটিতে ফেলতে হয়। যারা আগুনে পুড়ে মারা গেছেন অথবা যাদের দাহ করার কেউ নেই বা দাহ হয়নি, শ্রাদ্ধাদি হয়নি, অপঘাতে মারা গেছেন, কোনো খোঁজ নেই, শ্রাদ্ধাদি হয়নি, তারা একটু জলের জন্য ঘুরে বেড়াচ্ছেন সূক্ষ্ম শরীরে, অতৃপ্তভাবে বায়ুমণ্ডলে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা কষ্ট পাচ্ছেন। শাস্ত্র বলল তাদের উদ্দেশ্যে একটু ভূমিতে জল প্রদান করো। তাতে কী হবে? তারা সেই জল বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, সেই জলের দ্বারা তারা তৃপ্তি লাভ করবেন। অর্থাৎ অতৃপ্ত, যাদের শ্রাদ্ধাদি হয়নি, তারা অতৃপ্ত যুগের পর যুগ ধরে, দিনের পর দিন ধরে, তাদের তৃপ্তি সাধনের জন্য আমাদের নিত্য জীবনে তর্পণ যে করি আমরা নিত্য রোজ, তাতে একটি পাঠ আছে। যারা নিত্য করতে পারি না, পিতৃপক্ষ বিহিত তর্পণ করি, সেখানেও কিন্তু এই সমস্ত অতৃপ্ত মানুষের জন্য, জীবের জন্য তর্পণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপর আছে বস্ত্র নিষ্পীড়ন উদক, অর্থাৎ কাপড় ভিজিয়ে, কাপড়ের একটা খোট বা একটা দিক ভিজিয়ে, সেইটা হচ্ছে নিগড়ে নিষ্পীড়ন করে, অর্থাৎ নিগড়ে একটা কাপড়ে একটা খোট ভিজিয়ে নিলাম, নিয়ে নিগড়ে তার থেকে জল ফেলতে হবে, সেই ভূমিতে ফেলে তর্পণ করতে হবে। যে চস্মাকং কুলে জাতা, যারা আমাদের কুলে জন্মেছে, অপুত্রা গোত্রেনাম নেতা, যারা অপুত্র অবস্থায় মারা গেছেন, তাদের জন্য আমি এই বস্ত্র নিষ্পীড়ন করে, অর্থাৎ কাপড় নিগড়ে
জল দিচ্ছি, এই জল পান করে তারা তৃপ্তি লাভ করুক। ওই জন্য দেখবেন আমাদের মধ্যে বলা হয় কাপড় নিগড়ে জল পায়ে দিবি না, অনেকেই বলে। এর কারণটাই তাই, আমাদের কুলে যদি কেউ অপুত্র অবস্থায় মারা যায়, যার তাই সেই অপুত্রক পুত্রহীন এবং বংশহীন যদি কেউ থাকেন, তাদের পরিতৃপ্তির জন্য কিন্তু শাস্ত্রে হচ্ছে তর্পণের বিধি দেওয়া আছে। সুতরাং তর্পণ কেবলমাত্র আমার বাবা, ঠাকুরদাদা, ঠাকুরমা, দাদু, দিদিমা, মা এদের জন্য নয়, আপামর ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কাছে তাদের প্রীতির জন্য একটি শাস্ত্রীয় অনুষ্ঠান। আসন্ন মহালয়াতে আপনারা পিতৃপক্ষ বিহিত যে তর্পণ শ্রাদ্ধ অনুষ্ঠান করুন। যারা পুরো পিতৃপক্ষ ধরে পিতৃতর্পণ করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা এই সময়াভাব, এরকম একটি মহামারীর অবস্থায়ও তারা আমাদের যে সনাতনী কৃষ্টিকে ধরে রেখেছেন। যারা পূর্ণরূপে পারেননি তারা ষষ্ঠী থেকে, কেউ ত্রয়োদশী থেকে, কেউ একাদশী থেকে, কেউ বা কেবল মহালয়ার দিন করবেন। আমি জানি আপনারা করুন। পিতৃপুরুষগণ আমাদের প্রতি তুষ্ট হন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ সাধন করুন। আজ যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের জীবন অতিবাহিত হচ্ছে, পিতৃপুরুষের আশীর্বাদে আমাদের সেই নিত্য জীবনের যে একটা হাহাকারময় অবস্থার সৃষ্টি হয়েছে, তার থেকে আমরা মুক্ত হয়ে আনন্দের জীবন কাটাতে পারি। আগামী পিতৃপক্ষে জানি না এবছর প্রশাসন কি করবে। আমরা প্রত্যেকে নদীতে গিয়ে, বিশেষ করে আমরা কলকাতার যারা থাকি তারা প্রত্যেকেই গঙ্গায় যাই, যারা গঙ্গার কাছাকাছি থাকি গঙ্গায় যাই। বিশেষ করে কলকাতার মানুষ তো যাই, কিন্তু এবছর গঙ্গার ধারে এরকম ভিড় করতে দেওয়া হবে কিনা জানি না। তথাপি আমি পিতৃপুরুষের কাছে প্রার্থনা রাখব সকলের মঙ্গল হোক। এবছরটা যেভাবে হলো, আগামী বছর যেন আমরা সমবেতভাবে পিতৃপক্ষ বিহিত তর্পণে আবার সে আগের মতো যোগ দিতে পারি। মনটা খারাপ লাগবে এইভাবে যে প্রত্যেক বছর গঙ্গায় যখন যাই তর্পণ করতে, ফিরে এসে শ্রাদ্ধাদিও করি, তো সেই তর্পণে প্রত্যেক বছর দূর দূর থেকে আসে বহু মানুষের সাথে দেখা হয়। বছরের একটা দিন এবছর তাদের সাথে দেখা হবে না, এটা ভেবে খারাপ লাগছে। তথাপি আশা করব পিতৃপুরুষের আশীর্বাদে এবছরটা না হলেও আগামী বছর দেখা হবে। সকলেই ভালো থাকুন। পিতৃপুরুষের আশীর্বাদে আমাদের জীবন সুন্দর আনন্দ মুখরিত হয়ে উঠুক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।